হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন বাজে হয়তো সকাল ৯টা কি ৯:৩০। আমি ফ্রেশ হয়ে এসেই থালা-বাসন ধুয়ে নিচ্ছি। আমি বাসার সব কাজের আগেই রান্নাঘরে ঢুকি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে এরপরে বাকি কাজ করি। আমার রান্নাঘর নোংরা থাকলে কোনো কাজ করতেই ভালো লাগে না। এই তো থালা-বাসন সবকিছু ধুয়ে নিলাম। এরপরে একটু রুটি বানাতে হবে। আজকে অবশ্য অনেক তাড়া আছে। আজকে বাসায় ইফতার আছে আ আমাদের মসজিদে। সো এজন্য সকাল থেকেই খুব তাড়াহুড়া। এদিকে সব কাজ কমপ্লিট করে আমার বড় মেয়ের জন্য দুধ গরম করে নিলাম। ওকে দুধ দিব। ও অবশ্য দুধ খেতে চায় না। দেখেন মুখটা কেমন করে রাখছে। আচ্ছা আপনাদের বাসায় বাচ্চারা কি দুধ খেতে চায় বলবেন তো? আর কিভাবে খাওয়ান ওদের? ওকে দুধ দিয়ে এসে আমি ওই যে ইফতার আছে ওইজন্য মসলা রেডি করে নিচ্ছিলাম। পিঁয়াজ, রসুন, আদা, জিরা এইসব মসলাগুলো ব্লেন্ড করে নিচ্ছিলাম। এত মসলা তো আর হাতে বেটে করা যায় না। এজন্য ব্লেন্ড করে নিচ্ছিলাম। এইদিকে আবার বাজার নিয়ে আসছে। পুরো মাসের বাজার আরও হচ্ছে সামনে ঈদ সব মিলিয়ে বাজার করে নিয়ে আসছে। তো ভাবলাম যে বাজারটা উঠাই আগে। যেটা কাজ করে ফেলবো ওইটাই আগে হবে। বাচ্চা ঘুম এই ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছিলাম। আমার অবশ্য বাজার করে নিয়ে আসলে বাজার উঠাইতে বা গোছগাছ করতে অনেক বেশি ভাল লাগে। জানি না কার কেমন লাগে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। ঈদের জন্য যা, যা দরকার আরকি সেমাই, নুডলস তারপরে হচ্ছে ডিম মানে যা, যা লাগে সবই নিয়ে আসছে। ওইগুলো বের করে নিচ্ছিলাম। আমার আবার বাইরে যাইতে হবে। খুব তাড়াহুড়ার ভেতরে আছি। আম আজকে মসজিদে ইফতার, এদিকে বাজার নিয়ে আসছে। এরপর আমার বাইরে একটু কাজ আছে। ওইজন্য বাইরেও যেতে হবে। তারপরে কিছু করার নাই। কাজ তো করতেই হবে। এখন করি আর পরে করি। আপনারা বলবেন আপনাদের বাসায় ঈদে কে কী রান্না করেন? আর হচ্ছে ঈদ রেসিপি যদি কারো কাছে থাকে, ভালো, ভালো কোনো রেসিপি বা আইডিয়া থাকলে আমাকে জানাবেন। আমিও ট্রাই করব। আচ্ছা আমি এই ভয়েসটা দিচ্ছি দিনের বেলা। সো সাইডে পাখি ডাকতেছে। এই সাইডের ভয়েসটা ইগনোর করবেন সবাই। আর এই যে বাইরে যাব এইজন্য রেডি হয়ে নিচ্ছিলাম ফাঁকে। মেয়ে ২ টাকেই রেখে যাব বাসায়। আমি আর আমার হাসব্যান্ড যাব বাইরে। একটাকেও আজকে নেব না। মেয়ে ২ টাকে ওর নানুর কাছে রেখে যাব। বাইরে যেই পরিমাণে গরম, এই গরমের ভিতরে আমি একজনকেও বাইরে নেব না। যাব আর আসবো এতটুকুই। খুব এমার্জেন্সি ছিল এজন্য যাচ্ছি। এদিকে বাইরে থেকে এসে দেখি যে আমার আম্মু মসজিদে যা, যা দিবে ওইগুলা রেডি করতেছে। এদিকে পোলাও বসায় দিছে। পোলাও রান্না চলতেছে। গোশ, গোশও কাটা হয়ে গেছে রোস্টের জন্য। আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে ডিমও সেদ্ধ করা হয়ে গেছে। আর ডিম দিবে। আর এই যে রোস্টের জন্য হচ্ছে গোশগুলো ভাজা হচ্ছে সুন্দর করে। পোলাও কমপ্লিট, ডিমও কমপ্লিট। সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখন সবকিছু প্যাকেট করে নিচ্ছি। যেহেতু মসজিদে দিবে একটু আগে আগেই যেতে হবে। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত আজকে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন।